আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আপনাদের মোবাইলে কি ক্যাপকাট অ্যাপসটি আছে? যদি ক্যাপকাট অ্যাপসটি আপনাদের মোবাইলে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে ক্যাপকাট দিয়ে যারা আপনারা প্রফেশনাল ভিডিও এডিট করেন, যারা আপনারা বাইরে শুট নেন, বাইরে অনেক সময় আমরা ভিডিও শুট করি, ফানি ভিডিও, যে কোনো কন্টেন্ট তৈরি করি, সেই কন্টেন্টে কিন্তু আশেপাশে নয়েজটা আসে। আপনারা কিন্তু একদম প্রফেশনাল ভাবে কোনো মাইক্রোফোন ছাড়াই কিন্তু আপনারা সুন্দরভাবে আপনার ভিডিওর যে নয়েজটা সেটা রিমুভ করতে পারবেন। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাবো। তো আপনারা কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, চলুন। দর্শক, আমি আমার আইফোনে ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করব। এই ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করলাম। ধরেন আপনারা একটা ভিডিও তৈরি করছেন, আমি একটা ভিডিও আগের থেকে তৈরি করে রেখেছি। সেই ভিডিও থেকে যে নয়েজটা আছে, ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস বা নয়েজ যে সাউন্ড আছে, সেটা রিমুভ করে দেখাবো। আমি ক্যাপকাট অ্যাপসে চলে আসলাম। আসার পরে প্রিয় দর্শক, উপরের দিকে পাবেন নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে প্রিয় দর্শক, এখান থেকে আমি একটা ভিডিও নেব। জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও এখানে সিলেক্ট করব। প্রিয় দর্শক, আমি একটা ভিডিও এখানে সিলেক্ট করলাম। আমি কয়েকটা ক্লিপ নিলাম এখানে। ঠিক আছে, নেওয়ার পরে এটাকে আমি নিচের দিকে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেল। এক্সপোর্ট হওয়ার পরে আর ভিডিওটি যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবেন, আপনারা শুনতে পারবেন ভিডিওতে কিন্তু নয়েজ আসতেছে, আশেপাশে যে শব্দ সাউন্ড সেটা কিন্তু শোনা যাচ্ছে। এখন এটাকে আমি রিমুভ করে দেখাবো। এই যে ভিডিওটি আমি এখানে, এটা যেহেতু র্যান্ডম মোটে আছে, এটাকে আমি সোজা করব। আগে রোটেট করে নিলাম এটাকে, আগে ওকে রোটেট করে নিলাম। তারপর এটাও আমি রোটেট করব। আগের কাজটা আমাদের রোটেট করা, আমি রোটেট করে নেই। ওকে, তো রোটেট করে নিলাম। এখন এখান থেকে আমি জাস্ট কয়েকটা ক্লিপ নিলাম। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা ক্লিপ থেকে, যদি পারি একটা ক্লিপ থেকে আপনাদের দেখাচ্ছি। গাড়ি বাড়ি দিয়ে দেখুন, এই যে আপনারা ভিডিও সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এটা কিন্তু একদম নরমাল মোবাইল দিয়ে ভিডিও করা। এটা কিন্তু আশেপাশে যে নয়েজ সাউন্ড সেটা কিন্তু শোনা যাচ্ছে। এখন এই যে নয়েজ কিভাবে সেটা ক্লিয়ার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা এই যে ভিডিও লেয়ারের পরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে টুলসে আসবেন। আসার পরে নিচে একটা অপশন পাবেন ইনহ্যান্স ভয়েস। এই ইনহ্যান্স ভয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিয় দর্শক, এখানে একটা অপশন পাবেন ইনহ্যান্স ভয়েস। এই বাটনটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে 100% পর্যন্ত প্রসেসিং চলবে। এই যে 100% কমপ্লিট হয়ে গেছে, তারপর টিক মার্কে দিয়ে দিলেন। এখন আগে যে সাউন্ডটা শুনছেন, এখন সাউন্ডটা শুনে দেখুন, এখন কিন্তু পুরো ক্লিয়ার, তাই না? এখন এখান থেকে আরো ক্লিয়ার করব, তার জন্য এই ভিডিও লেয়ারের পরে ক্লিক করে আবার এখান থেকে ইনহ্যান্স ভয়েসে ক্লিক করব। তারপরে এই যে এখান থেকে এদিকে টেনে এটা পুরোটা 100 করে দেবো। 100 করার পরে এখানে আবার একটু লোডিং হবে। ওকে, লোডিং হয়ে গেছে। এখন আমি ক্লিয়ার করে দিলাম। তারপর এখন এই যে ভিডিও আছে, এই ভিডিওর ভলিউমটা আমরা একটু বাড়িয়ে দেবো। এই যে ভলিউমটা বাড়িয়ে দিলাম। এখন কিন্তু দেখবেন যে কোনো নয়েজই নেই, কোনো আশেপাশে কোনো সাউন্ডই নাই। এটা কিন্তু একদম প্রফেশনাল। আপনারা যদি মাইক্রোফোন ছাড়া ভিডিও শুট করেন তাহলে সেই ভিডিওতে কিন্তু আপনারা এইভাবে নয়েজ রিমুভ করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু অনেকেই জানতো না। তারপর প্রিয় দর্শক, আবার এটা পুরোপুরি নয়েজ ক্লিয়ার করার জন্য ভিডিও লেয়ারে ক্লিক করবেন। নিচের দিকে টুলসে বাম দিকে সোয়াইপ করবেন। এখানে একটা অপশন পাবেন রিডিউস নয়েজ। জাস্ট এখানে ক্লিক করে এই বাটনটাকে অন করে দিবেন। অন করে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এটা কিন্তু একদম প্রফেশনাল লেভেলের নয়েজ রিমুভ হয়ে গেল। তো এভাবে করে ভিডিও যেগুলো আছে সবগুলো ভিডিও থেকে আপনারা ইনহ্যান্স ভয়েস করে নেবেন। ঠিক আছে, সব ইনহ্যান্স ভয়েস করে নেবেন। আমি একদম টোটাল করে নিচ্ছি, একটু দেখাচ্ছি। এই যে দেখুন, করে নিলাম। তারপরে এখান থেকে আমরা আবার এটাকে একটু ফুল 100% করে দেব। ওকে, তো আমি বাদ বাকিগুলো ডিলিট করে দিই, কারণ এত বড় বানানো দরকার নাই। তো প্রিয় দর্শক, এই যে ভিডিও দুইটা ক্লিপ নিলাম আমি, এই ক্লিপের যে নয়েজ আছে সেগুলো আমি রিমুভ করে দিলাম। এটার ভলিউমটা আমি বাড়িয়ে দেই। তারপরে আমি এই ভিডিওর আবার রিডিউস নয়েজ সেটাকে অন করে দেই। তো আমার এই ভিডিওর যে নয়েজ আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো চাইলে কিন্তু এভাবে করে আপনাদের একটা ভিডিও প্রফেশনাল ভাবে ভয়েস এডিট করতে পারবেন। তো এভাবে করে আপনারা যে কোনো ভিডিওর আপনারা চাইলে কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ডের যে নয়েজ আছে, যে সাউন্ড আছে, সেটা কিন্তু বন্ধ করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে ভিডিওর যে নয়েজ আছে, আশেপাশের সাউন্ড আছে, সেটা কিভাবে বন্ধ করবেন। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।